ওকে, এখন আমরা যেটা দেখবো এটা একটা নতুন ডেটা স্ট্রাকচার, এটার নাম হচ্ছে ট্রি। ওকে, সো ট্রি জানার আগে আমাদের যেটা জানতে হবে গ্রাফটা কি, আর গ্রাফের ডেফিনেশনের জন্য আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। সো যখন আমরা গ্রাফ ইউজ করব, গ্রাফের ক্ষেত্রে নোড বলতে আমরা বুঝবো ভার্টেক্স, আর যখন প্লুরাল ফর্মে নোডস বলতাম গ্রাফের ক্ষেত্রে ওটাকে বলবো ভার্টিসেস। আর যখন দুইটা নোডের মধ্যে কানেকশন থাকে ওই কানেকশনটাকে আমরা বলবো এজ। তো আমাদের গ্রাফ হচ্ছে যেখানে অনেকগুলা নোডের মধ্যে কানেকশন থাকে, আর এই যে নোডের মধ্যে কানেকশনগুলো ওটাকে কি বলতেছি আমরা এজ বলতেছি। তো গ্রাফ হচ্ছে একটা সেট, কিসের সেট? অনেকগুলো ভার্টিসেস এবং এজের সেট। সো গ্রাফ হচ্ছে আমাদের দুই রকমের, একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ আর একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। সো ডিরেক্টেড গ্রাফটা কি? ডিরেক্টেড গ্রাফ হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, দ্যাট মিনস একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার ডিরেকশন থাকবে অথবা রাস্তা থাকবে। আর আনডিরেক্টেড বা বাই ডিরেকশনাল হচ্ছে যে আমাদের কোনো প্রকার ডিরেকশন থাকবে না, যেমন ওয়ান থেকে টুতে যাওয়া যায়, টু থেকে ওয়ানে যাওয়া যায়। সো এটাকে আমরা বলবো টু ওয়ে স্ট্রিট। ওকে, সো আমাদের হচ্ছে এই দুই রকমের গ্রাফ আছে। এখন ট্রিটা কি? ট্রিটা হচ্ছে একটা স্পেশাল রকমের গ্রাফ। এটা কেন ইউজ করা হয়? এটা মেইনলি হচ্ছে ডেটা অর্গানাইজ, অ্যাক্সেস এবং আপডেটের জন্য ইউজ করা হয়। কম্পেয়ার টু দ্য আদার ডেটা স্ট্রাকচার এটা একটু এফিশিয়েন্ট। আমরা সোফার যতগুলো ডেটা স্ট্রাকচার দেখে আসছি, দ্যাট মিনস অ্যারে, লিঙ্ক লিস্ট, ওগুলো কীরকম ছিল? আমাদের লিনিয়ার স্ট্রাকচারের ছিল, দ্যাট মিনস একটা লাইনের মতো ছিল, রাইট? বাট এই যে ট্রিটা আমাদের কীরকম হায়ারার্কিক্যাল ফর্মে থাকে। সো এখানে দেখেন এটার নাম যেহেতু ট্রি, এটা দেখতে কিসের মতো? এটা দেখতে একটা গাছের মতোই হবে। সো বাট এই ক্ষেত্রে গাছটা হবে উল্টা গাছ। সো দ্যাট মিনস একদম ফার্স্টে কি থাকবে? আমাদের রুটটা থাকবে, তারপর কি থাকবে? আমাদের ব্রাঞ্চেস থাকবে, আর সবার নিচে একদম লাস্টে আমাদের কি থাকবে? লিভস থাকবে। সো এখানে দেখেন একদম নিচে যেগুলো থাকে ওগুলোকে আমরা লিভস বলবো। সো আমাদের এই যে ট্রি ডেটা স্ট্রাকচারটা এটা হচ্ছে আমাদের যে অরিজিনাল গাছ আছে গাছের সাথে ম্যাচ করে করে বানানো হয়েছে। সো আমরা এই যে ট্রি ডেটা স্ট্রাকচার এটা কিসের ক্ষেত্রে ইউজ করি? অনেক জায়গায় ইউজ করি। সো সবচেয়ে বেসিকটা যদি আমি দেখাতে চাই, যেমন আমরা কম্পিউটারে কি আমরা অনেকগুলো ফোল্ডার মেনটেন করি না? এই ফোল্ডারের যে হায়ারার্কিটা এটা কি দিয়ে মেনটেন করা হয়? এটাও ট্রি দিয়ে মেনটেন করা হয়। সো এখানে আমরা শুরু করতেছি কি দিয়ে? দিস ডেস্কটপ দিয়ে। সো এটা হচ্ছে আমাদের রুট। তারপর যত বেশি ফোল্ডারের ভিতরে ঢুকবো আমরা, এগুলো আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের ব্রাঞ্চেস। আর লিফ কোনটা? যখন আমরা একদম ভেতরে চলে যাচ্ছি, দ্যাট মিনস ওইটার পরে আর ঢোকার কোনো জায়গা নাই। তো যখন আমরা কোনো একটা ফাইলে চলে আসছি, ফাইলের থেকে তো আর কোথাও অ্যাক্সেস করার কিছু নাই, রাইট? তো তখনই আমরা লিফে চলে আসছি। তো এখানে যদি আমরা ছবিটা দেখি, একদম লিফে যখন চলে আসছি, লিফ থেকে আর কোথাও যাওয়ার রাস্তা নাই। সো দ্যাট ইজ আওয়ার এন্ড। আর শুরু হয় কোথা থেকে? অলওয়েজই রুট থেকে। সো এই ক্ষেত্রে আমাদের এই যে দিস পিসিটা বা ছিল, এটা কি ছিল? আমাদের রুট ছিল। সো এটা গেল। এখন হচ্ছে এই যে ট্রি, ট্রি হওয়ার জন্য আমাদের গ্রাফের তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ওগুলা মেনটেন করতে হবে। এখন আসি ক্যারেক্টারিস্টিকগুলো কি কি। আমাদের প্রতিটা ভার্টিসেসের মধ্যে ইউনিক পাথ থাকতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখি ডাব্লিউ থেকে ওয়াই এ যাচ্ছি, এটায় যাওয়ার রাস্তা কয়টা? একটাই আছে। তারপর ডাব্লিউ থেকে এক্স এ যাচ্ছি, যাওয়ার রাস্তা কয়টা? একটাই আছে। তারপর যতগুলো ভার্টিসেস বা নোড আছে সবগুলা কানেক্টেড থাকতে হবে, এবং এমনভাবে কানেক্টেড থাকতে হবে যে রুট থেকে প্রতিটা ভার্টিসেসে আমরা যেতে পারবো। যেমন এখানে দেখি ডাব্লিউটা কি? আমার রুট। ডাব্লিউ থেকে কোথায় যাওয়া যায়? এক্স এ যাওয়া যায়, জেড এ যাওয়া যায়, ওয়াই এ যাওয়া যায়, বাট আর এ কি যাওয়ার রাস্তা আছে? আর এ যাওয়ার রাস্তা নাই। সো আর কে যদি আমরা এই ট্রি এর পার্ট হিসেবে ধরি, তখন ওটা একটা ট্রি হবে না। কারণ কি? ডাব্লিউ থেকে আর এ যাওয়ার কোনো রাস্তা নাই। বাট যদি আমরা শুধুমাত্র এই চারটা নোটকে ধরি, ডাব্লিউ এক্স ওয়াই জেড, তখন এটা কি হবে? একটা ট্রি হবে, কারণ প্রতিটা নোড থেকে প্রতিটা নোডে যাওয়ার কি আমার রাস্তা আছে।
তারপর আমাদের গ্রাফটা কি হতে হবে, এসাইক্লিক হতে হবে। এখন এসাইক্লিক মানে কি, কোনো প্রকার সাইকেল থাকা যাবে না। সাইকেলটা কি, যখন আমরা একটা পাত দিয়ে গোল গোল করে ঘুরতে পারি ওটাকে বলা হয় সাইক্লিক। এখন এই যে সাইকেল, সাইকেল কখন হয়, যখন আমাদের এজ বা কানেকশনের সংখ্যা ইকুয়াল অর গ্রেটার দ্যান নাম্বার অফ নোডস হয়। যদি এই রুলটা ট্রু হয়ে যায় তাহলে আমাদের একটা অথবা মাল্টিপল সাইকেল থাকতে পারে। এখন যদি ট্রি হয় তখন কি হবে, তখন আমাদের এই যে কানেকশনের সংখ্যা বা এজের সংখ্যা ওটা অলওয়েজ এই নোড থেকে এক ঘর কম থাকতে হবে। যদি না থাকে তখন কি হয়ে যাবে, যদি আমাদের ইকুয়াল হয়ে যায় তখন হয়ে যাবে কি, আমাদের সাইকেল হয়ে যাবে। আর যদি এজের সংখ্যা কম থাকে তখন কি হবে, তখন হবে ডিসজয়েন্ট হয়ে যাবে। সো আমাদের এই যে রুলটা নাম্বার অফ এজেস ইকুয়াল নাম্বার অফ নোডস -1, এটা অলওয়েজই মেনটেন করতে হবে ট্রি হওয়ার জন্য, আদারওয়াইজ এটা ট্রি হবে না। সো এই তিনটা রুল আমাদের মনে রাখতে হবে। এখন যদি অনেকগুলো ট্রি একসাথে রাখি তাহলে ওইটাকে কি বলা হয়, ফরেস্ট বলা হয়। আমাদের জঙ্গলে কি থাকে, জঙ্গলে আমাদের গাছ থাকে। সো জঙ্গল আর ফরেস্ট তো একই জিনিস, রাইট? সো আমাদের এই ফরেস্টের ডেফিনেশনটা আমাদের ওই কনসেপ্ট থেকেই আসছে। যখন অনেকগুলো মাল্টিপল ট্রি একসাথে থাকবে তখন তাকে আমরা ফরেস্ট বলবো। এখন এখানে দেখি আমাদের তিনটা ছবি দেওয়া আছে, এখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা ট্রি কোনটা ফরেস্ট। সো লেফট সাইডের যে ছবিটা এখানে দেখি, আমাদের ট্রি এর রুল কি ছিল, তিনটা। যতগুলা এজ বা কানেকশন থাকবে ওগুলো ইউনিক হতে হবে, এগুলো ইউনিক আছে। তারপর এখানে কোনো ভার্টেক্স বা নোট কি আলাদা বা ডিসজয়েন্ট না, সো এটা একটা কানেক্টেড, সো সেকেন্ড রুলটাও স্যাটিসফাই করলো। থার্ডটা কি, আমাদের এখানে কি কোনো প্রকার সাইকেল আছে, সাইকেল তো নাই, সো আমাদের লেফট সাইডেরটা কি, এটা একটা ট্রি। এখন মাঝখানেরটা দেখি, এখানে টুকরা কয়টা, তিনটা টুকরা বা তিনটা সাব পার্ট আছে। এই যে তিনটা সাব পার্ট আছে এই তিনটার মধ্যে কি আমাদের ট্রি এর তিনটা রুল ফলো করা হয়েছে, দেখি কি কি ছিল। প্রতিটার মধ্যে ইউনিক পাথ থাকতে হবে, ইউনিক পাথ আছে। সবগুলা কি কানেক্টেড, সবগুলা কানেক্টেড। কোনোটার মধ্যে কি সাইকেল আছে, কোনোটার মধ্যেই সাইকেল নাই। এখানে তাহলে আমাদের ট্রি কয়টা, তিনটা ট্রি। তো তিনটা ট্রি যদি একসাথে থাকে তাহলে ওটাকে আমরা কি বলবো, ফরেস্ট বলবো। সো মাঝখানেরটা কি আমাদের ফরেস্ট। আর রাইট সাইডে যেটা আছে এখানে দেখি, মাঝখানে গোল গোল করে এই পাত দিয়ে ঘোরা যাচ্ছে, দ্যাট মিন দিস ইজ আ সাইকেল। সো এটা কি ট্রি, নো, এটা কি, ইটস এ গ্রাফ উইথ আ সাইকেল। সো এখানে আমি যেই কারণগুলো বললাম ওভাবে কারণ দিয়ে আপনারা লিখে দিবেন পরীক্ষার হলে। সো এরকমও কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে ফর শর্ট থিওরি কোশ্চেন। এখন আসি রুটেড ট্রি। আমরা এখানে যে ট্রিগুলো দেখেছিলাম এখানে তো কোনো নোটকে আলাদা করে মার্ক করা নাই দ্যাট দিস ইজ দ্য রুট, রাইট? সো এগুলা হচ্ছে জাস্ট ট্রি। যখন আমরা একটা ট্রি এর মধ্যে একটা পার্টিকুলার নোটকে রুট হিসেবে মার্ক করে দেই তখন তাকে আমরা বলবো রুটেড ট্রি। আর যখনই রুটেড ট্রি থাকবে তখন কিছু পার্টিকুলার ডেফিনেশন আছে ওগুলো আমরা বলতে পারবো, বাট নর্মাল ট্রিতে ওই ডেফিনেশনগুলো আমাদের কাজ করবে না। সো রুটেড ট্রি কি, যখন আমরা ট্রি এর মধ্যে যে কোনো একটা নোটকে রুট হিসেবে মার্ক করে দিব। সো এখন আসি রুট নোট। রুট নোটটা কি, একদম উপরে যেটা আছে যার কোনো প্যারেন্ট নেই। এখন রুট থেকে কি উপরের দিকে কোথাও যাওয়ার রাস্তা আছে, নাই। তো এটা হচ্ছে আমাদের টপ মোস্ট নোট যার কোনো প্রকার প্যারেন্ট নেই। আমরা যখন লিঙ্ক লিস্ট ইউজ করতাম, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি করতাম, আমরা হেড পাস করতাম। সো যদি আমরা হেড পাস করি তাহলে কি পুরো লিঙ্ক লিস্ট পাস করা হয়ে যেত। সিমিলারলি আমরা যখন ট্রি পাস করব তখন আমরা রুটটা পাস করব। রুট পাস করলেই পুরো ট্রিটা পাস হয়ে যাবে, কারণ এই ট্রি এর যে রুটটা আছে রুটের সাথে প্রতিটা নোডই কি আমাদের কানেক্টেড থাকে। এবার হচ্ছে লিফ। লিফকে, লিফ হচ্ছে যেই নোডের কোনো চিলড্রেন নাই, যেমন ই এ জি ডি, এগুলা হচ্ছে আমাদের লিফ। এখন আসি ইন্টারনাল নোড। ইন্টারনাল নোড কি, যেই নোডের অ্যাটলিস্ট একটা চাইল্ড থাকবে, দ্যাট মিন্স লিফ ছাড়া
আমাদের বাকি যতগুলো নোড আছে ওগুলো আমাদের ইন্টারনাল নোড। সো রুট যেটা আছে রুটও কি একটা ইন্টারনাল নোড। সো এই ক্ষেত্রে এ বি সি এফ দিজ আর ইন্টারনাল নোডস। এখন আসি সাবট্রি। এখন একটা নোডের যতগুলা ট্রি থাকে অ্যাজ এ চাইল্ড ওটাকে আমরা সাবট্রি বলবো। যেমন এ যে নোডটা আছে এর ট্রি আছে কয়টা বা চিলড্রেন আছে কয়টা? তিনটা আছে। এই বি এর ট্রিটা, সি এর ট্রিটা, ডি এর ট্রিটা, এই তিনটা হচ্ছে এর জন্য সাবট্রি। এখন যদি আমরা বি এর কথা চিন্তা করি, বি এর জন্য সাবট্রি কে কে? এই ই এর নোড থেকে ধরে পুরাটা একটা সাবট্রি, তারপর এফ এর পার্টটা একটা সাবট্রি। বাট যদি সি এর কথা চিন্তা করি, সি এর শুধুমাত্র একটা সাবট্রি আছে, বাট কোনো অন্য সাবট্রি নাই। আর ডি এর কি কোনো সাবট্রি আছে? ডি এর কোনো সাবট্রি নাই। এখন আসি প্যারেন্ট চাইল্ড। সো আমাদের যে রুটটা আছে রুটের কি থাকবে? কোনো প্রকার প্যারেন্ট থাকবে না। আর বাকি যতগুলো নোডই আছে সবার কি অবশ্যই প্যারেন্ট থাকবে এবং একটা করে প্যারেন্ট থাকবে, মাল্টিপল প্যারেন্ট থাকা যাবে না। যেমন বি এর প্যারেন্ট হচ্ছে এ, ই এর প্যারেন্ট হচ্ছে বি, এফ এর প্যারেন্ট হচ্ছে সি। তারপর সিবলিং, সিবলিং মানে কি? ভাই বোন। সো যাদের যাদের সেম প্যারেন্ট তারা হচ্ছে কি সিবলিং হবে। সো বি সি ডি এই তিনোটার প্যারেন্ট কে ছিল? এ। সো এই বি সি ডি হচ্ছে আমাদের সিবলিং। তারপর এফ আর জি এই দুইটার প্যারেন্ট কে? সি। সো এফ আর জি হচ্ছে সিবলিং। এখানে এইচ, এইচ এর প্যারেন্ট কে? এফ। এফ এর কি আর অন্য কোনো চিলড্রেন আছে? নাই। সো এইচ এর কোনো সিবলিং নাই। এবার আসি এজ। এজ কি ছিল? দুইটা ভার্টেক্স অথবা নোডের মধ্যে যে কানেকশনটা দেওয়া হচ্ছিল। আর আমাদের এই যে কানেকশন, কানেকশন কয়টা হবে একটা ট্রি এর মধ্যে? এটা ফিক্সড। যতটা নোড আছে ঠিক তার থেকে একটা কম হবে। এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সাইকেল হয়ে যাবে, এর থেকে যদি কম থাকে তাহলে আমাদের ডিসকানেকশন চলে আসবে। সো এই নাম্বারটা ফিক্সড। যেমন এখানে দেখেন টোটাল আমাদের 8টা নোড আছে। সো এই ক্ষেত্রে এজ কয়টা আছে আমার? 7টা। এবার আসি পাথ। পাথ কি? একটা সোর্স নোড থেকে একটা ডেস্টিনেশন নোডে যাওয়ার জন্য যেই সিকোয়েন্সটা ফলো করে থাকি ওটাকে আমরা বলবো পাথ। যেমন এ থেকে এইচ এ যাচ্ছি, কিভাবে যাব? এ থেকে সিতে যাব, সি থেকে এফ এ যাব, এফ থেকে এইচ এ যাব। সো দিস ইজ এ পাথ। তারপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে একটা নোডের কয়টা চিলড্রেন আছে। যেমন এ, এ এর চিলড্রেন কে কে? বি সি ডি। সো এর ডিগ্রি কত? 3। সি, সি এর চিলড্রেন কে কে? এফ আর জি। সো সি এর ডিগ্রি কত? 2। আর যতগুলো লিফ নোড আছে লিফ নোডের কি কোনো বাচ্চা আছে? নাই। সো লিফ নোডের ডিগ্রি অলওয়েজই কত হবে? 0 হবে। দেন ডেপথ অর লেভেল। সো এই যে লেভেল অথবা ডেপথ এটা আমরা ক্যালকুলেশন করা শুরু করব রুট থেকে। সো রুটের লেভেল অলওয়েজই 0 হবে। আর রুট থেকে যত ঘর নিচে নামবো তত আমাদের লেভেল বাড়বে। সো এ লেভেল হচ্ছে 0, বি সি এর লেভেল হচ্ছে 1, আর ডি ই এফ এই তিনটা লেভেল হচ্ছে 2। সো এটা গেল আমাদের লেভেল। এবার আমরা যেটা দেখব এটা হচ্ছে হাইট। সো একটা নোড থেকে লিফে যাওয়ার জন্য যে লংগেস্ট পাথটা থাকবে ওটাকে আমরা হাইট বলবো। তো লিফে যাওয়ার তো মাল্টিপল রাস্তা থাকতে পারে, রাইট? সো আমরা কোনটা নেব? আমরা লংগেস্টটা নেব। যেমন এ থেকে যদি আমি লিফে যেতে চাই তাহলে রাস্তা কয়টা আছে? ই, এইচ, জি, ডি, তিনটা রাস্তা আছে। এর মধ্যে সবচেয়ে লংগেস্ট কোনটা? সবচেয়ে বেশি এজ ক্রস করতে হয় কোথায়? এই এ সি এফ এইচ। সো দিস ইজ দ্য পাথ। সো এই যে লংগেস্ট পার্টটা এটাকে আমরা কি বলবো? হাইট বলবো। সো এই ক্ষেত্রে আমার হাইট কত হবে? হাইট হবে 3, কারণ তিনটা এজ আমরা ক্রস করেছি। সো এই ক্ষেত্রে হাইট আমরা একটা ট্রি এর হাইটও বের করতে পারি, একটা নোডের হাইটও বের করতে পারি। যখন আমরা একটা রুটের হাইট বের করি, রুটের হাইট বের করা মানে হচ্ছে এন্টার ট্রি এর হাইট বের করা। আর এখন যদি আমরা একটা পার্টিকুলার নোডের হাইট বের করতে চাই তখন কি করব? যেমন জি,
জি এর হাইট বের করতে চাচ্ছি। সো আমাদের রুলটা কি ছিল, ওই নোডটা থেকে লিফ পর্যন্ত যাব, বাট জি তো নিজেই একটা লিফ। সো জি থেকে জি পর্যন্ত যাওয়ার ডিস্টেন্স কত, 0। সো জি এর হাইট কত হবে, 0। এখন সি এর হাইটের কথা চিন্তা করি, সি থেকে লিফে যাওয়ার রাস্তা কয়টা, দুইটা, সি এফ এইচ, আরেকটা কি সি থেকে জি। সো এখানে সবচেয়ে বেশি এইচ ক্রস করা হচ্ছে কোথায়, এফ আর এইচ এ। সো সি এর হাইট কত হবে, সি এর হাইট হবে 2, কারণ আমরা দুইটা এইচ ক্রস করতেছে। সো এই ক্ষেত্রে ট্রি এর হাইটও জানতে হবে, ইন্ডিভিজুয়াল নোডের হাইটও আমাদের বের করতে হবে। সো এখানে দেখেন একটা হোমওয়ার্ক দেওয়া আছে, এটা সলভ করবেন, আর এটার অ্যান্সারও দেওয়া আছে। সো এটা সলভ করে দেন অ্যান্সারের সাথে ম্যাচ করে দেখবেন। আর পরীক্ষায় কিন্তু এভাবে প্রতিটা নোডের হাইট, লেভেল, ডিগ্রি যে কোনো একটা বের করতে দিয়ে দেয়, অথবা এগুলো এমসিকিউ আকারেও আসে। সো এটা প্র্যাকটিস করতে হবে। সো এবার আসি ট্রি এর টাইপ। সো অনেক টাইপের ট্রি আছে, আমরা এখন যেটা দেখবো ওটা হচ্ছে বাইনারি ট্রি। সো বাইনারি, বাইনারি মানে কি, 0 আর 1। সো এখানে টোটাল নাম্বার কয়টা, দুইটা। সো আমাদের এই ক্ষেত্রে ম্যাক্সিমাম চিলড্রেন কয়টা থাকা যাবে, দুইটা। সো ম্যাক্সিমাম যদি দুইটা থাকে, তাহলে ওভারঅল আমাদের চিলড্রেন থাকতে পারে কি কি, 0 চাইল্ড থাকবে, 1 চাইল্ড থাকবে, অথবা দুইটা চাইল্ড থাকবে। সো আমাদের যখন আমরা একটা বাইনারি ট্রি এর কথা চিন্তা করি, আমার বাইনারি ট্রি এর মধ্যে অলওয়েজই তিনটা পার্ট থাকবে। একটা হচ্ছে রুট নোড, আর ওই রুট নোডের একটা লেফট সাবট্রি, রুট নোডের একটা রাইট সাবট্রি, এবং এই যে লেফট সাবট্রি রাইট সাবট্রি আছে, ওদেরকেও বাইনারি ট্রি হতে হবে। যেমন এখানে এ, এর লেফট সাবট্রি, এর রাইট সাবট্রি, আর এটা কি, রুট। আর এই যে লেফট সাবট্রি রাইট সাবট্রি আছে, এগুলো আমাদের কি, বাইনারি ট্রি। আর এখানে প্রতিটা নোডের বাচ্চা থাকতে হবে কয়টা, ম্যাক্সিমাম দুইটা। তো এখানে দেখেন সবগুলাই আমার এই রুলে ফলো করছে এক্সেপ্ট ফর দিস ওয়ান। এখানে বি এর চাইল্ড কয়টা, বি এর চাইল্ড হচ্ছে আমার তিনটা। সো এই বি এর জন্য আমার এটা একটা বাইনারি ট্রি হচ্ছে না। সো এখানে দেখেন দুইটা এক্সাম্পল দেওয়া আছে, দুইটা কিন্তু দেখতে কমপ্লিটলি ডিফারেন্ট, বাট দুইটাই কি আমাদের বাইনারি ট্রি। কারণ কি, এখানে আমাদের যে রুলটা ছিল যে ম্যাক্সিমাম দুইটা চাইল্ড হওয়া যাবে, ওই রুলটা এখানে ফলো করা হচ্ছে। সো এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে বা রুল দেওয়া আছে, এগুলা আপনাদের কাইন্ড অফ মেমোরাইজ করতে হবে, এটার আর কোনো অপশন নাই। আর এগুলা হচ্ছে মেইনলি ফিল আপ দ্য গ্যাপস অথবা এমসিকিউতে আসে। সো এগুলা মনে রাখতে হবে, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ। ওকে, সো আমরা এই যে বাইনারি ট্রি পড়লাম, বাইনারি ট্রি এর টোটাল 4টা টাইপ আছে। তো পরীক্ষায় হচ্ছে আপনাদের যে কোনো একটা ছবি দিয়ে দিবে, দিয়ে বলবে এটা কোন টাইপের বাইনারি ট্রি, অথবা মেনশন করে দিবে এটা কি এই টাইপের বাইনারি ট্রি, ইয়েস অর নো, গিভ ইউ রিজনস। সো এই কারণে হচ্ছে এই যে 4টা বাইনারি ট্রি আছে, 4টার ডেফিনেশন খুবই ভালো করে মুখস্থ রাখতে হবে। আর এই যে বাইনারি ট্রি ডেফিনেশনগুলো, এগুলো কিন্তু খুবই কাছাকাছি এবং ভুল হওয়া খুবই ইজি। সো এগুলা একটু কেয়ারফুলি পড়বেন। সো ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি, এই ক্ষেত্রে আমাদের যতগুলো ইন্টারনাল নোড আছে সবার চিলড্রেন থাকবে কয়টা, দুইটা। আর যে লিফ নোড আছে, লিফ নোডের কি কোনো প্রকার চিলড্রেনই থাকবে না। সো এই রুলটা আমাদের ফলো করতে হবে। আরেকটা রুল কি, আমাদের যতগুলো লিফ নোড আছে ওটা কি হবে, টোটাল ইন্টারনাল নোড প্লাস 1। সো এই দুইটা রুল যদি ফলো করে হয়, তাহলে সে ফুল বাইনারি ট্রি হবে। যেমন এখানে দেখেন আমাদের যতগুলো নোড আছে, সবগুলোরই কি ইদার 0টা চাইল্ড আছে অথবা দুইটা করে চাইল্ড আছে। ওকে, আর এখানে দেখেন লেফট সাইডে যেটা আছে, এখানে আমাদের 3টা ইন্টারনাল নোড আছে, তাহলে তার লিফ হবে কয়টা, 4টা। আর মাঝখানের ছবিটা যে আছে, এখানে আমার 7টা ইন্টারনাল নোড আছে, সো আমার লিফ হবে কয়টা, 8টা। আর রাইট সাইডে যে ছবিটা আছে, এখানে আমার ইন্টারনাল নোড কয়টা, 6টা। সো লিফ কয়টা আমার, 7টা। এই ক্ষেত্রে কিন্তু জি কিন্তু একটা লিফ নোড, জি ইজ নট ইন্টারনাল, কারণ কি জি এর কোনো চিলড্রেন নাই। তো এটা হচ্ছে আমাদের ফুল বাইনারি ট্রি। এখন আসি কমপ্লিট বাইনারি ট্রি।
কমপ্লিট বাইনারি হচ্ছে আমাদের প্রতিটা লেভেলে ফিল আপ থাকবে এক্সেপ্ট ফর দ্য লাস্ট ওয়ান। আর লাস্ট লেভেলে আমাদের সবগুলো ডেটা কোন সাইডে থাকবে? লেফট সাইডে থাকবে। সো এখানে দেখেন আমাদের এই যে লেফট সাইডের যে ছবিটা আছে এখানে তো সবগুলোই ফিল আপ। সো দিস ইজ এ কমপ্লিট ট্রি। আর মাঝখানেরটাই দেখি এই যে নোটটা আছে ওর একটা চিলড্রেন, আর একটা চিলড্রেন হলে কোন সাইডে থাকতে হবে? লেফট সাইডে থাকতে হবে। আর এখানে দেখেন এই যে নোটটা আছে তার এখানেও একটা সাবট্রি এখানেও একটা সাবট্রি, বাট এই সাবট্রিটা ফিল আপ করা শুরু হয়েছে কোথা থেকে? লেফট সাইড থেকে। সো অ্যাগেন দিস ইজ এ কমপ্লিট বাইনারি। তারপর এখানে দেখি রাইট সাইডের যে ছবিটা, এখানে জি এর চিলড্রেনকে এন। সো এনটা কোথায় আছে? আমার লেফট সাইডে আছে। যদি রাইট সাইডে থাকতো তাহলে সে কি কমপ্লিট হতো না, বাট কারেন্টলি দিস ইজ এ কমপ্লিট বাইনারি। সো এখন দেখি আমাদের এরকম ছবি দিয়ে দিবে পরীক্ষায়, দিয়ে বলবে আইডেন্টিফাই করো কোনটা কোন ট্রি এবং রিজন দাও। সো ফুল ট্রি হওয়ার জন্য চিলড্রেন লাগবে কয়টা? 0টা অথবা 2টা। সো এখানে দেখি তিনের চিলড্রেন কয়টা? একটা। সো এটা কি ফুল? নো। তারপর দুইয়ের চিলড্রেন কয়টা? একটা। সো এটা কি ফুল? নো। আর এখানে দেখি এখানে আমাদের ইন্টারনাল নোড কয়টা? দুইটা, 1 and 2। ওদের চিলড্রেন কয়টা করে? দুইটা করে। আর লিফ নোডের চিলড্রেন কি? 0টা। সো দিস ইজ এ ফুল বাইনারি ট্রি। এখন আসি কমপ্লিট বাইনারি ট্রি। যদি কোনো ইন্টারনাল নোটের একটা চাইল্ড থাকে তাহলে ওটা কোন সাইডে থাকতে হবে? লেফট সাইডে থাকতে হবে। এখন 3 দেখি 3 এর চাইল্ডটা কোন সাইডে আছে? রাইট সাইডে। সো এটা কি কমপ্লিট? নো। এখন 2 এর চাইল্ডটা কোন সাইডে আছে? লেফট সাইডে আছে। সো এটা কি কমপ্লিট? ইয়েস। আর এখানে দেখি এখানে তো কারো কোনো সিঙ্গেল চাইল্ড নাই। সো দিস ইজ অলসো এ কমপ্লিট বাইনারি ট্রি। সো এখানে দেখেন আমি সবগুলোর কিভাবে অ্যান্সার দিচ্ছি ওটা কিন্তু একটু খেয়াল করবেন। আর এখানে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে বলে দিতে হবে যে কোন নোডের কারণে এটা ফুল হচ্ছে না বা কমপ্লিট হচ্ছে না। আর এগুলোর অ্যান্সারগুলো স্যাম্পলও আমি লিখে দিয়েছি, এগুলো একটু পড়ে দেখবেন। আর মুখে তো আমি বললামই। সো এবার আমরা যেটা দেখব এটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। সো এখানে যতগুলো ইন্টারনাল নোড আছে সবার দুইটা করে চিলড্রেন থাকবে। আর যদি লিফ নোড থাকে লিফ নোডগুলো সেম লেভেলে থাকতে হবে। সো এখানে দেখেন আমার যতগুলো নোড আছে ইন্টারনাল নোড সবগুলোর কয়টা করে চিলড্রেন? দুইটা করে চিলড্রেন। আর যতগুলো লিফ নোড আছে সবগুলো কি সেম লেভেলেই আছে। তারপর এখানে দেখি লিফ নোডগুলো কি 2 লেভেল জুড়ে। সো এটা কি আমার পারফেক্ট? নো। আর এখানে আমাদের লিফগুলো কি 3 লেভেল জুড়ে। সো এটা কি পারফেক্ট? নো। এবার আমরা যেটা দেখব এটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড এবং এটাই ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় আসে। এটা হচ্ছে ব্যালেন্স অথবা হাইট ব্যালেন্স বাইনারি ট্রি। সো এই ক্ষেত্রে আমরা কি করব? যতগুলা নোড আছে প্রতিটা নোডের আমাদের লেফট সাবট্রি এবং রাইট সাবট্রির হাইটের ডিফারেন্স বের করব এবং হাইটের ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু নিব। যদি হাইটের ডিফারেন্স আমার একের বেশি না হয় তাহলে তাকে আমরা ব্যালেন্স বলবো, আর যদি একের বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে আনব্যালেন্সড বলবো। সো এটা করার আগে আমাদের কি করতে হবে? সবগুলো নোডের একটা একটা করে হাইট বের করে নিতে হবে। সো এখানে দেখি হাইটের ডেফিনেশনটা কি? আমরা যখন একটা নোড থেকে লিফ পর্যন্ত যাই, সো একটা নোড থেকে লিফ পর্যন্ত যাব, সো সে যদি লিফ নোড হয় লিফ নোড থেকে তো আর কোথাও যাওয়ার রাস্তা নাই। সো লিফ নোডের হাইট কত হবে? লিফ নোডের হাইট হবে আমাদের 0। ওয়েট, সামথিং ওয়েন্ট রং। রিফ্রেশ হচ্ছে না, তা এটা ক্লোজ করে আবার ঢুকে। আজকে সকাল থেকে এটা অনেক ঝামেলা করতেছে। ওকে, আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু ওপেন। হুম, এই সেম কাহিনী করতেছে। সমস্যা নেই, আমরা অল্টারনেটিভ ওয়েতে দেখে ফেলি একই জিনিস।
সো এখানে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমাদের যতগুলা নোড আছে সবগুলার হাইটগুলো বের করতে হবে। সো এখানে হাইটের ডেফিনেশন কি, যখন আমরা লিফ থেকে লিফ পর্যন্ত যাই, মানে যে কোনো একটা নোড থেকে লিফ পর্যন্ত যাই। সো এই ক্ষেত্রে ডি, ই, সি এই তিনোটাই কি আমাদের লিফ নোড। সো এই তিনোটারই হাইট কত হবে, 0 হবে। তারপর আমরা বি, বি থেকে লিফে যাওয়ার জন্য এইচ ক্রস করতে হয় কয়টা, একটা। সো এই কারণে বি এর হাইট কত, 1। এখন এ, এ থেকে লিফে যাওয়া যায় কয়ভাবে, দুইভাবে। অ্যাকচুয়ালি দুইভাবে না, তিনভাবে। একটা হচ্ছে ডি দিয়ে, ই দিয়ে, আর একটা কি, সি দিয়ে। এখন সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করে কোনটা দিয়ে, আমাদের ডি আর ই এর সময় কয়টা এজ ক্রস করতেছে, দুইটা। সো এই কারণে এর হাইট কত হবে, এর হাইট হবে আমার 2। এখন হাইটগুলো তো বের করে ফেললাম, এখন আমাদের কি করতে হবে, সবগুলার পার্থক্য বের করতে হবে বা ডিফারেন্সটা বের করতে হবে। সো ডিফারেন্স বের করার রুলটা কি, যখনই লিফ নোড থাকবে বা যে কোনো নোডের যদি কোনো একটা সাবট্রি মিসিং থাকে, ওই সাবট্রির জায়গায় হাইটটা আমরা ধরে নেব -1। সো এই ক্ষেত্রে ডি এর লেফট সাবট্রিও নাই, রাইট সাবট্রিও নাই, এই কারণে লেফট সাবট্রির জায়গায় কত ধরবো, -1। রাইট সাবট্রির জায়গায় কত ধরবো, -1। সো এই ক্ষেত্রে -1 আর এইটার মোড তাহলে কত হয়, 0 হয়। সো আমাদের যতগুলোই লিফ নোড আছে, লিফ নোডের ক্ষেত্রে লজিক সবসময় সেম, যেহেতু তাদের কোনো সাবট্রি নাই। সো অলওয়েজই লেফট চাইল্ড রাইট চাইল্ড কি হবে, -1 আর তাহলে ডিফারেন্স কি হচ্ছে, -1 -1 এ 0। সো এখানেও আমাদের ডিফারেন্স কত, 0। এখন আসি বি এর ক্ষেত্রে। এখন বি এর তো লেফট সাবট্রি রাইট সাবট্রি আছে। সো বি এর হচ্ছে এটা লেফট সাবট্রি, এটা হচ্ছে রাইট সাবট্রি। সো এই ক্ষেত্রে ডিফারেন্স কি হবে, বি এর লেফট সাবট্রি হচ্ছে হাইট কত, 0। আর বি এর রাইট সাবট্রি কত, ই, এটার হাইট কত, 0। 0 - 0 করলে কত আসে, 0 আসে। সো বি এর ডিফারেন্স কত হচ্ছে, 0। এখন হচ্ছে আমরা এতে যাই, এর সাবট্রি কয়টা, এর সাবট্রি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই বড় গোল্লাটা আর একটা হচ্ছে এই ছোট গোল্লাটা, দুইটা পার্ট। সো এখন প্রতিটা সাবট্রির রুটের হাইট নিচ্ছে। সো বি, বি এর হাইট কত, 1। সো 1 মাইনাস সি এর হাইট কত, 0। 0 1 - 0 করলে কত আসে, 1ই আসে। তো এখানে যতগুলো ডিফারেন্স ছিল সবগুলো ডিফারেন্স কি আমার রেঞ্জের মধ্যেই পড়তেছে। দ্যাট মিন্স আমার লেস দ্যান ইকুয়াল 1 এর মধ্যেই পড়তেছে। সো যেহেতু লেস দ্যান ইকুয়াল 1 এর মধ্যে পড়তেছে, সো দিস ওয়ান ইজ ব্যালেন্সড। এখন লেফট সাইডে যে ছবিটা আছে এটা আমরা একটু দেখি। মিস ডিফারেন্স একটু ভালো করে বুঝাবেন। ওকে, বোঝাচ্ছি। এই এক্সাম্পলটা দেখি, এটার মধ্যেও তো ডিফারেন্সই বের করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট থেকে শুরু করি, আমাদের ওভারঅল কত হইতে হবে, লেস দ্যান ইকুয়াল 1 হইতে হবে, ঠিক আছে। তো আমাদের হইতে হবে কত, লেস দ্যান ইকুয়াল 1। সো কি হতে হবে, লেস দ্যান ইকুয়াল 1। ওকে, সো আমরা শুরু করব কোথা থেকে, শুরু করব অলওয়েজই লিফ থেকে, নিচে থেকে। সো ফার্স্ট অফ অল লিফগুলো আইডেন্টিফাই করি, এখানে লিফ কে, ডি লিফ, এফ লিফ, সি লিফ। লিফ কে যার কোনো চিলড্রেন নাই। সো এখন ডি, ডি এর লেফট সাবট্রিও নাই, রাইট সাবট্রিও নাই। সো ডি এর যেটা যেটা মিসিং ওখানে কত বসাবো, -1 বসাবো, ঠিক আছে। সো ডি এর যে লেফট সাবট্রি আছে ওখানে হাইট কত, হাইট হচ্ছে -1। আর রাইট সাবট্রির হাইট কত, ওইটাও হচ্ছে -1। সো এই ক্ষেত্রে -1 -1 করলে কত আসবে, 0 আসবে। সো এই ক্ষেত্রে ডিফারেন্স কত, 0। এটা কি ধরতে পারছি এখন?
এখানে -1 এর সাথে -1 হচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। এই একটা মাইনাস লিখতে ভুলে গেছে, -1 -1। হ্যাঁ, ওয়েট, এখানে ডাবল মাইনাস ছিল দেখে আমরা ভাবতেছিলাম যোগ হওয়ার কথা, তো মাইনাস কেন হচ্ছে? লিখতে ভুলে গেছে, ওয়েট। সো এখানে -1 আছে, -1 আছে। সো -1 -1, ঠিক আছে? এ- হ্যাঁ। তো এবার ঠিক এটা আছে। কি হবে, -1 + 1, তাহলে কত হয়? 0 হয়। 0। হ্যাঁ। সো আমাদের যখনই হচ্ছে লিফ নোড ইউজ করতেছি, সো লিফ নোডের ক্ষেত্রে হাইট কত হবে, মানে হাইটের ডিফারেন্স অলওয়েজই কত হবে? 0ই হবে। কারণ 0। লিফ নোডের কি কোনো চিলড্রেন আছে? নাই তো। সো অলওয়েজই লেফট সাবট্রি এবং রাইট সাবট্রির হাইটের ডিফারেন্স কত হবে? 0ই হবে। সো এই ক্ষেত্রে এফ সি এই দুইটারও ডিফারেন্স কত হবে? 0ই হবে। কিভাবে পাইছি? লেফটে -1, রাইটে -1, আর করলে কি আসে? -1 -1 করলে আমার 0 আসতেছে। এখন লিফের পার্টটা তো শেষ হয়েছে, এবার আমরা আরেক স্টেপ উপরে যাব। সো আরেক স্টেপ উপরে কে আছে? ই আছে। সো ই এর কি রাইট সাইডে কোনো চিলড্রেন আছে? রাইট সাইডে তো কোনো চিলড্রেন নাই। সো ই এর রাইটে আমি কত ধরবো? -1। আর ই এর লেফট সাইডে কত আছে? লেফট চাইল্ড হিসেবে এফ আছে। মানে লেফট চাইল্ড যেটা আছে তার রুট কোনটা? এফ। সো এফ এর হাইট কত? 0। সো ই এর ক্ষেত্রে ডিফারেন্স কি হবে? দুইটা চাইল্ডের হাইটের পার্থক্য। হাইট কি কি? 0, আরেকটা কত? -1। সো 0 -1 মোট, তাহলে কত হয়? 1 হয়। সো এই ক্ষেত্রে ডিফারেন্স কত আসছে আমার? 1। এইটা কি বুঝছি? তাহলে আমি আরেক ঘর উপরে যাব। আচ্ছা, আমি ডিফারেন্স বের করার সময় রাইট এরটা সবার আগে দিতে হবে, রাইট? রাইট মাইনাস এখানে লেফট। মডুলাস দিচ্ছি, রাইট? সো রাইট লেফট ডাজ ও নট ম্যাটার, আচ্ছা আচ্ছা। একটা লিখলেই হয়েছে। সো এখন হচ্ছে বি এ যাই। সো বি এর ক্ষেত্রে আমার সাবট্রি কোনটা? এটা একটা সাবট্রি, এটা একটা সাবট্রি, দুইটা গোলা। এটা হচ্ছে লেফট আর এটা হচ্ছে রাইট। সো লেফট সাবট্রি যেটা, এটার রুট কে? ডি। রাইট সাবট্রি যে, ওইটার রুট কে? ই। সো এই দুইটার হাইটের ডিফারেন্স লিখতে হবে। লেফটের হাইট কত? 0। রাইটের হাইট কত? 1। 0 -1 করলে কত হয়? 1 আসে। সো এই ক্ষেত্রে ডিফারেন্স কত লিখতেছি? 1। কিভাবে পাইছি? 0 -1 দিয়ে। এবার হচ্ছে আরও এক স্টেপ উপরে ওঠে। এবার হচ্ছে এ। এর সাবট্রি কয়টা? দুইটা। এইটা, এই গোল্লাটা আর এই ছোট্ট গোল্লাটা, ঠিক আছে? সো লেফট সাইড যেটা আছে, লেফট সাইডের রুট কোনটা? লেফট সাইডের রুট হচ্ছে বি। রাইট সাইডের রুট কোনটা? সি। লেফট সাইডের হাইট কত? 2। রাইট সাইডের হাইট কত? 0। ওয়েট, আল্লাহ। হ্যাঁ। সো লেফট সাইড যে ট্রিটা আছে, লেফট সাইডের সাবট্রির হাইট কত? 2। রাইট সাইডে যে ট্রি আছে ওটার হাইট কত? 0। সো এই দুইটার পার্থক্য বের করতে হবে। সো 0 -2, এই দুইটার মোড নিলাম। মোড নিলে কত আসে? 2 আসে। সো এখন 2 কি আমাদের যে রেঞ্জ ওইটার বাইরে চলে গেছে না? সো এই ক্ষেত্রে আমাদের এর জন্য এই ট্রিটা ব্যালেন্স না, ঠিক আছে? সো আমাদের এভাবে আইডেন্টিফাই করে বলে দিতে হবে যে কোন নোটটার জন্য আমার ট্রিটা ব্যালেন্সড হচ্ছে না। আর এখানে যে রাইট সাইডে যে এক্সাম্পলটা ছিল, এখানে সবগুলোর ডিএফ কি উইথিন রেঞ্জ না, লেস দ্যান ইকুয়াল 1। সো এটা কি ছিল আমাদের? এটা হচ্ছে রাইট সাইডেরটা ব্যালেন্স ছিল, আর এটা কি ব্যালেন্স না। সো এরকম হচ্ছে আমি আরও অনেকগুলো এক্সাম্পল দিয়ে রাখছি। আপনাদের এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ দিস ইজ কোয়াইট কমপ্লিকেটেড। আর পরীক্ষার হলে যদি প্র্যাকটিস ছাড়া যান আরও গরমিল লেগে যাবে। সো এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলা গ্রাফ দেওয়া আছে এবং ওগুলো আইডেন্টিফাই করতে হবে যে 4 রকমের যে বাইনারি ট্রি আছে, 4 রকমের মধ্যে কোনটার মধ্যে পড়তেছে। আর আমি সবগুলোর স্যাম্পল এক্সাম্পলও দিয়ে রাখছি।
আর এখানে দেখেন যখন আমরা ব্যালেন্স চেক করতেছি প্রতিটা নোডের ক্ষেত্রে হাইট লিখতে হবে এবং প্রতিটা নোডের ক্ষেত্রে সাবট্রির হাইটের ডিফারেন্স লিখতে হবে। আর যাদের জন্য ব্যালেন্সড হচ্ছে না ওগুলোকে আইডেন্টিফাই করে দেখাই দিতে হবে। যেমন এই ক্ষেত্রে 95-এর জন্য ব্যালেন্স হচ্ছে না, আমি স্কোয়ার করে বক্স করে দেখাই দিছি। এই ক্ষেত্রে দুইটা নোডের জন্য ব্যালেন্স হচ্ছে না, এই দুইটাকে বক্স করে দেখাই দিছি। তারপর এই ক্ষেত্রে এই দুইটার জন্য ব্যালেন্স হচ্ছে না, এরকম বক্স করে দেখাই দিছে। সো এই ক্ষেত্রে আপনাদের কোশ্চেনে চাবে যে কোন নোটটার জন্য ব্যালেন্সড হচ্ছে না আইডেন্টিফাই করে দেখাও। আর যদি ব্যালেন্সড হয় কেন ব্যালেন্সড হয়েছে এক্সপ্লেন করে দেখাও। সো দেন আমি যে সিমুলেশনটা করে দেখালাম না ওটা করে দেখাইতে হবে। সো ফার যা দেখালাম এটা নিয়ে কারো কোনো প্রকার কনফিউশন? ওকে, তাহলে আমি এবার আরেক স্টেপ আগে। সো আমাদের এই যে বলেন। আমার ফোনের অ্যাটেন্ডেন্স আমি আই কিচ্ছু নিচে শুনি না। ডিসকানেক্ট কি ডিসকানেক্ট করে দেব? আমার ফোনের চার্জ প্রায় শেষের দিকে ওকে, ইটস ফাইন, আমি রেকর্ডিং দিয়ে দিছি, ইউ ক্যান ওয়াচ ইট লেটার, ইটস ফাইন। আমি ওই অ্যাটেন্ডেন্স Attendance, I'm not taking attendance. আচ্ছা ওকে, সো এবার হচ্ছে আমাদের ট্রি ডিজাইন করা। সো ট্রি ডিজাইন করা যায় আমাদের টোটাল হচ্ছে তিন ভাবে না, আমাদের ট্রি ডিজাইন করা যায় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে আর একটা হচ্ছে অ্যারে দিয়ে। সো যখন আমরা লিঙ্ক লিস্ট দিয়ে করব তখন তাকে বলবো ডাইনামিক রিপ্রেজেন্টেশন, আর যখন অ্যারে দিয়ে করব তখন আমরা তাকে বলবো সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। সো দুইটারই বেনিফিট আছে এবং দুইটারই প্রবলেম আছে। সো যখন আমরা অ্যারে দিয়ে রিপ্রেজেন্টেশন করব সো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কয়েকটা রুল ফলো করতে হবে। সো রুলটা কি, আমাদের অলওয়েজই রুট স্টার্ট হবে ইন্ডেক্স 1 থেকে, বাট অ্যারে কোথা থেকে স্টার্ট হয়, ইন্ডেক্স 0 থেকে। সো ইন্ডেক্স 0টা অলওয়েজই আমাদের খালি থাকবে। ওকে, আর লেফট চাইল্ডে যাওয়ার সময় 2 ইন্টু আই, এই ক্ষেত্রে আই হচ্ছে প্যারেন্ট আর রাইট চাইল্ড হচ্ছে 2 ইন্টু আই প্লাস 1। সো এখানে 1 হচ্ছে রুট, সো 1 এর লেফট চাইল্ড হবে 1 ইন্টু 2 ইজ 2, আর রাইট চাইল্ড কি হবে 1 ইন্টু 2 প্লাস 1 3। সো সিমিলারলি 3 এর যদি লেফট চাইল্ড চিন্তা করি 3 ইন্টু 2 6, আর 3 ইন্টু 2 প্লাস 1 7। সো অলওয়েজই এই রুলটা ফলো করা হচ্ছে। সিমিলারলি আমরা প্যারেন্ট থেকেও চাইল্ডে যেতে পারে, ওই ক্ষেত্রে কি করব, চাইল্ডের ইন্ডেক্সটাকে 2 দিয়ে ফ্লোর ডিভিশন করব। যেমন 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 3.5। সো 3.5 এর ফ্লোর নিলে কত আসে 3, সো দিস ইজ দ্য প্যারেন্ট। সো সিমিলারলি 15কে যদি আমি 2 দিয়ে ফ্লোর ডিভাইড করি তাহলে কত আসবে 7 আসবে। সো এই রুলগুলো ফলো করে আমরা অ্যারের মধ্যে ডেটাগুলো রাখবো। আর অ্যারে যদি ডেটা রাখি তাহলে সুবিধাটা কি, আমাদের ডিরেক্টলি ইন্ডেক্স দিয়ে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারি। লিঙ্ক লিস্টে তো আমাদের ইন্ডেক্স নাই। সো অ্যারের বেনিফিটটা কি, যেহেতু অ্যারে দ্যাট মিনস ইন্ডেক্স আছে তার মানে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো। এখন অ্যারেতে রাখলেও কয়েকটা সমস্যা হয়, কি সমস্যা আমরা দেখি। সো একটু আগে যখন বাইনারি ট্রি পড়ছিলাম তখন আমরা কি ব্যালেন্স বাইনারি ট্রি দেখেছি। ব্যালেন্স বাইনারি ট্রি কি ছিল, যখন আমার লেফট সাইডের এবং রাইট সাইডের হাইটের ডিফারেন্স অলওয়েজ লেস দ্যান ইকুয়াল 1 হয়। সো লেস দ্যান ইকুয়াল 1 মানে কি অলমোস্ট ইকুয়াল। সো যদি অলমোস্ট ইকুয়াল থাকে তাহলে আমাদের অ্যাক্সেস করতে সময় কম লাগে। বাট যদি আমাদের ট্রিটা আনব্যালেন্সড হয় তার মানে কি লেফটেরটা অথবা রাইটেরটা যে কোনো একটা সাইড লম্বা হয়ে গেছে, আর এরকম লম্বা হতে হতে একটা সময় কমপ্লিটলি স্কিউড হয়ে যায়। আর কমপ্লিটলি স্কিউড হয়ে গেলে ওদেরকে দেখতে লিনিয়ার লিঙ্ক লিস্টের মতো মনে হয়। সো যখন হচ্ছে সবগুলা চাইল্ড লেফট সাইডে থাকবে তখন আমরা তাকে বলবো লেফট স্কিউড, আর যদি সবগুলো চাইল্ড রাইট সাইডে থাকে তখন আমরা তাকে বলবো রাইট স্কিউড। এখন এই স্কিউড হয়ে গেলে সমস্যাটা কি দেখি। এখানে আমাদের একটা রাইট স্কিউড ট্রি দেওয়া আছে, এখানে আমাদের ডেটা কয়টা 4টা,
4টা ডেটা রাখার জন্য আমার 16 সাইজের একটা অ্যারে লাগতেছে। তাহলে এই যে বাকি ঘরগুলা 4টা ছাড়া বাকি 12টা ঘরে কি আমার খালি থাকবে। সো দিস ইজ অ্যান ইস্যু। এখন যদি আমার ট্রিটা ব্যালেন্সড হতো, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা অলমোস্ট ব্যালেন্স। সো এই কারণে দেখেন আমাদের ঘরগুলো কি কম খালি আছে। যত বেশি স্কিউড হবে তত বেশি ঘর আমাদের কি থাকবে, খালি থাকবে। সো এই কারণে আমরা যখন ট্রি ইউজ করি তখন আমরা চেষ্টা করি যাতে ট্রিটা অলওয়েজই ব্যালেন্স থাকে, এবং ব্যালেন্স করার জন্য অনেক কিছু করা যায়, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এবার আসি আমাদের লিঙ্ক লিস্ট বেস রিপ্রেজেন্টেশনে। সো লিঙ্ক লিস্ট বেস যখন রিপ্রেজেন্টেশন করি তখন প্রতিটা নোডের আমার চিলড্রেন থাকে কয়টা করে, 2টা করে থাকে, একটা লেফট চাইল্ড আর একটা কি রাইট চাইল্ড। আর যদি কোনো চিলড্রেন মিসিং থাকে ওখানে কি বসাবো আমরা, নাল বসাই দিব। এখন এই যে ট্রিটা বানাবো লিঙ্ক লিস্ট দিয়ে, এই ক্ষেত্রে আমাদের 2টা স্টাইল আছে নোডের, কারণ নোড দিয়েই তো লিঙ্ক লিস্ট বানানো হয়, রাইট? সো যখন আমাদের শুধু লেফট চাইল্ড রাইট চাইল্ড থাকে তখন আমরা একরকম বেনিফিট পাবো, আর যখন লেফট চাইল্ড রাইট চাইল্ডের সাথে প্যারেন্ট থাকে তখন একটা রকম বেনিফিট পাবো। সো যদি আমাদের শুধুমাত্র সিঙ্গলি হয়, সিঙ্গলি থাকলে কি শুধু ফরওয়ার্ড যেতে পারবো, আর যদি ডাবলি হতো তাহলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দোনো দিকেই যাওয়া যেত। সো এখানেও সেম। সো আমার যদি শুধু লেফট অ্যান্ড রাইট থাকে তাহলে শুধু নিচের দিকে যাওয়া যায়, আর যদি লেফট অ্যান্ড রাইট এবং প্যারেন্ট থাকে তাহলে নিচের দিকে এবং উপরের দিকে দোনো দিকেই যাওয়া যাবে। সো এখানে দেখি স্টাইল 1, তার মানে কি শুধু লেফট অ্যান্ড রাইট আছে। সো রুট থেকে শুরু করব, লেফটে যাব রাইটে যাব, লেফটে যাব রাইটে যাব। সো এখানে শুরু করলাম কোথা থেকে, রুট থেকে, যাব কত দূর পর্যন্ত, লিফ পর্যন্ত। কিভাবে যাচ্ছি, লেফট আর রাইট করে করে। সো এই ক্ষেত্রে কি ব্যাকওয়ার্ড যাওয়ার রাস্তা আছে, ব্যাকওয়ার্ড যাওয়ার কোনো রাস্তা নাই। এখন আসি যখন আমার লেফট অ্যান্ড রাইট সাথে দিয়ে প্যারেন্ট আছে। সো নিচে নামবো কি করে, লেফট অ্যান্ড রাইট করে করে। কতক্ষণ পর্যন্ত নামবো, যতক্ষণ পর্যন্ত না লিফে আসছি। লিফের পরে আর যাওয়ার কোনো রাস্তা নাই, লিফের কি কোনো প্রকার চিলড্রেন নাই। আর যখন হচ্ছে আমরা উপরের দিকে যেতে থাকবো, উপরের দিকে কিভাবে যাব, প্যারেন্ট প্যারেন্ট প্যারেন্ট। কতদূর পর্যন্ত যাব, রুট পর্যন্ত। রুটের কি আর কোনো প্যারেন্ট আছে, নাই। সো রুটের পরে উপরের দিকে আমরা আর কোথাও যেতে পারবো না। সো এটাই হচ্ছে আমাদের ডাইনামিক রিপ্রেজেন্টেশনের 2টা স্টাইল, এবং দোনোটা স্টাইলই আমাদের জানতে হবে, ঠিক আছে? সো আজকে যেগুলো দেখালাম ওগুলো হচ্ছে আমাদের ট্রি এর বেসিক্স, এবং এটার উপর ডিপেন্ড করে আমরা কোডগুলো করব, ওকে? আর আজকে যা যা পড়ালাম এগুলা রেকর্ডিং প্লাস ভিডিও আমি দিয়ে দিয়েছি। সো ওগুলা যদি কারো কোনো প্রকার কনফিউশন থাকে ওগুলা আবার গো থ্রু করবেন। আর আজকে যেগুলো পড়ালাম এগুলা কিন্তু একটাও মিড টার্মে থাকবে না, এগুলো মিড টার্মের পরের টপিক, ওকে? ওকে, সো আজকে যা যা দেখালাম এগুলোর মধ্যে কি কারো কোনো প্রকার কনফিউশন আর কোশ্চেন? No, miss. ওকে, সো তাহলে ক্লাস শেষ, আল্লাহ হাফেজ, আর ঈদ মোবারক। ঈদ মোবারক। Eid Mubarak, ma'am.